আজকে বানাবো মটন পোলাও, একদম ঝরঝরে সুন্দর মটন পোলাও। কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই তার জন্য মটনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি বড় বড় 3 পিস নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট পিসেরও নিতে পারেন। 90% সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে, কিন্তু এখানে একটু পরিমাণ লবণটা বেশি দিয়ে দেবেন, তাহলে আলাদা করে আর কোথাও লবণ দিতে হবে না। এবার সেদ্ধ করা হয়ে গেলে তারপরে মশলাগুলো ভেজে নেব, নিয়ে পেস্ট করে নেব। তারপর আমি রেডি করব এবার পোলাওটা তৈরি করার জন্য। প্রথমেই পেঁয়াজগুলো ভেজে নেব, বেরেস্তা তৈরি করে নেব, নিয়ে রেখে দেবো। এবার আমি ফোড়নে দেব জয়িত্রী, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে সব কিছুকে এবার একসাথে মশলাগুলোকে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা মটনটা দিয়ে মটনে ভালো করে সব কিছুর সাথে মটনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি যে মটনের যে স্টকটা ছিল লবণ আর হলুদ দিয়ে, সেই স্টকটা দিয়ে দেবো। ওতে কিন্তু লবণটা আমি এই জন্যই বেশি করে দিতে বলেছিলাম, ওই যে জলটা থাকবে ওতেই, চালটা যখন দেবো ওটাতেই হয়ে যাবে, আলাদা করে লবণ দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেবো ভাজা মশলাটা। এখানে একটা কথা বলে রাখি, জলের পরিমাণটা খুব বুঝে দিতে হবে। জল আর দুধ যেহেতু দুটোই আছে, যদি 2 কাপ চাল হয় তাহলে জল হবে, জল মানে ওই মাংসের যে স্ট্রটা ছিল সেটা হবে 2 কাপ, আর দুধ হবে 2 কাপ, মানে 4 কাপ। খুব বুঝে দিতে হবে।